প্রান্তিকের প্ল্যান ভেস্তে দিয়ে কথা সত্যি বার করবে সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় চলে গেছে কথারা সেই সিংহবাড়িতে, আর সেখানে সিংহবাড়ির যে বংশধর ছিল গগনবাবু, তার সাথে কথা বলতে থাকে প্রত্যয়। তখনই গগনবাবু বলে, আপনাদের মধ্যে প্রত্যয় সরকার কে আছে? প্রত্যয় তখন বলে, এই তো আমি এইটা বুক করেছিলাম। গগনবাবু বলে, আচ্ছা আচ্ছা। জুনি তখন বলে, আমি একটু লেখালেখি করব, সেই জন্যই এখানে এলাম। গগনবাবু বলে, সেটা তো বুঝলাম, কিন্তু এই বাড়ির তো অনেকই ইতিহাস আছে। আপনারা যদি ভয় না পান তাহলে ঠিক আছে, ভয় পেলে কিন্তু এই বাড়িতে আপনারা থাকতে পারবেন না। কথা তো আগে থেকেই ভয় পেয়ে গেছে। অগ্নি তখন বলে, কেন? এই সমস্ত কথা কেন বলছেন? তখনই গগনবাবু বলে, এখানে তো ওই যক্ষক ফক্ষক আছে না, বুঝতেই তো পারছেন, তেনারা রয়েছে, তাদের উৎপাত তো খুবই হয়, আর তাদের বিকৃত চিৎকার আর খুবই বিকট বিকট শব্দ শুনে গ্রামের প্রচুর মানুষ ভয় পেয়ে রয়েছে। আর সেই জন্যই আপনাদেরকে সাবধান করলাম। আপনারা তো শহুরে মানুষ, শহর থেকে এসেছেন, এসব নিশ্চয়ই বিশ্বাস করছেন না, কিন্তু এটাই সত্যি, সেই জন্য বারবার করে আপনাদেরকে সাবধান করছি। কথা তো খুবই ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেনটা কি? আপনার কথা শুনে তো এখনই খুবই ভয় লাগছে। তখনই গগনবাবু বলে, ভয় তো লাগবেই, কিন্তু আর কি করবেন বলুন? আপনারা যখন এসেছেন তখন এখানে সাবধানে থাকবেন। এই গ্রামের যে মোড়ল আছে না, মাধব, ও অনেকবার নিজের চোখে দেখেছে। এরপর বলতে বলতে মাধব চলে এসেছে। মাধব এসে বলে, এই ভক্তের নাম হলো মাধব, এই আপনাদের জন্য একটা বনমুরগি এনেছিলাম। এরপরে কথা তো বলে, আপনি কি সব কিছু দেখেছেন? অগ্নি তখন বলে, বনমুরগি ভালোই হবে, এটাকে আজকে রোস্ট বানানো যাবে, কি বল আক্কি? আক্কি তখন বলে, তাহলে তো ভালোই হয়। মাধব তখন বলে, আপনারা শুনলাম লেখালেখি করতে এখানে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু সাবধানে থাকবেন। তার মধ্যে প্রত্যয় বলে, আরে আমি পুলিশ, অসুবিধার কিছু হবে না। মাধব বলে, পুলিশ তো কি হয়েছে, তেনারা তো আবার পুলিশদেরকে ভয় টয় পায় না, সেই জন্যই তো সমস্যা। এর মধ্যে তো আরও বেশি করে ভয় পেয়ে যায় অগ্নি, আর বলে, কি সব বলছে, এনার কথা তো কিছুই বোঝা যাচ্ছে না। এরপর মাধব বেরিয়ে গিয়ে প্রান্তিককে ফোন করে। প্রান্তিককে বলে, আরে এদিকে একটা ঝামেলা হয়েছে, হঠাৎ করে কলকাতা থেকে কিছু লোকজন এখানে চলে এসেছে, কী সব লেখালেখি করবে বলছে। তখনই প্রান্তিক বলে, আরে বাবা, লেখালেখি করবে তো এখানে আসতে গেল কেন? তুমি বারণ করোনি? মাধব বলে, করেছি, কিন্তু এরা কি আর আমার কথা শোনে? বলছিলাম কি, এই কদিন কি এই কারবার বন্ধ রাখবো? প্রান্তিক তখন বলে, কারবার বন্ধ রাখবে কেন? তখন মাধব বলে, কারণ এদের মধ্যে একজন পুলিশও আছে আবার। প্রান্তিক বলে, কি নাম পুলিশের? কোন ডিপার্টমেন্টে রয়েছে, কোন থানায় রয়েছে? এরপর ছবি তুলেছিল একটা সবার সাথে, সেই ছবিটা প্রান্তিককে পাঠিয়ে দেয়। প্রান্তিক তো বুঝে যায় এটা কথাদের পুরো গ্যাংটাই গেছে। প্রান্তিক বলে, ঠিক আছে, আমি আসছি, আমি এসে কথা বলবো। এর মধ্যে অগ্নি দেখে যে কথা খুব ভয় পেয়ে রয়েছে। অগ্নি তখন ভাবে, কথাকে এইবার একটু ভয় পাওয়াতে হবে, একটু মজা করব। ছোটকা তখন বলে, কি দরকার এসব করার, এটা কিন্তু ঠিক হচ্ছে না অগ্নি তখন বলে, আরে বাবা ছোটকা, তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখ না, মজা হবে। কথা সবাইকে বলছিলাম কি, জুনি, ঋতু, দরজা জানলাগুলো আটকে দিলে হয় না? তখন প্রিয়া বলে, না হবে না, বিগ ব্রো রোস্ট করছে, আমরা সবাই মিলে খাবো, অনেক এনজয় করব। কিন্তু কথা অনেক ভয় পেতে থাকে। আর এরপর অগ্নি বলে, এই তো আমরা সবাই চলে এসেছি, এই ঘরেই রোস্ট খাওয়া হবে আর ভূতের গল্প করা হবে। এইসব শোনার পর তো কথার অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায়। কথা তখন ভাবে, ওরে বাপরে, ভূতের তো আমার খুবই ভয় লাগছে, মনে হচ্ছে না আমি এখানে আর থাকতে পারবো। জুনি বলে, কথা তুই ভয় পাস না, আমরা সবাই তো সাথে আছি।